মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এখন সমতায়। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে ১ রানের ব্যবধানে সুপার ওভারে হারে মেহেদী হাসান মিরাজের দল। ফলে বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় সিরিজের মীমাংসা হবে সেই একই মাঠে। এই সিরিজে প্রতিটি বলেই যেন নতুন এক নাটক। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখালেও দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতাই হয়ে দাঁড়ায় হারের মূল কারণ। শেষ পর্যন্ত ড্র থেকে সুপার ওভারে গড়ানো ম্যাচে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় তথা সিরিজ নির্ধারণী ম্যাচকে সামনে রেখে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই বাংলাদেশ দলে। মিরপুরের নিখাত স্পিন সহায়ক উইকেটেই হবে লড়াই, তাই বোলিং ইউনিটে বড় কোনো রদবদলের সম্ভাবনা কম। আগের মতোই ৪ স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদকে নিয়েই নামতে পারে দল। তবে পেস বিভাগে মুস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনাই সবচেয়ে জোরালো। উইকেটের প্রকৃতি বুঝে কাটার মাস্টারকে ব্যবহার করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারেই আসতে পারে কিছু পরিবর্তন। শুরুতে দ্রুত রান তোলার ক্ষমতা থাকায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। সাম্প্রতিক সময়ে তার আক্রমণাত্মক শুরুর দক্ষতা টিম ম্যানেজমেন্টকে ভাবনায় রাখছে তাকে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেকের নামও আলোচনায় আছে, তবে সেই সম্ভাবনা এখনো খুব জোরালো নয়। তবুও তার পাওয়ার হিটিং সামর্থ্য টিম কম্বিনেশনে ভারসাম্য আনতে পারে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও চাইবে একই ধারাবাহিকতা বজায় রাখতে, তাই তাদের বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ব্যাটিং অর্ডারে জায়গা পেতে পারেন আমির জঙ্গু, যদিও কোচ ড্যারেন সামি এখনো নিশ্চিত করেনি এই পরিবর্তন। বাংলাদেশের জন্য ম্যাচটা একদিকে সুযোগ, অন্যদিকে পরীক্ষা। মিরপুরের স্পিন সহায়ক উইকেট ব্যবহার করে সিরিজ জয়ের সুবাস নিতে চায় স্বাগতিকরা। অন্যদিকে উইন্ডিজের চোখ ইতিহাস গড়ার, বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসার। সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচটাই হয়ে উঠছে ভাগ্য নির্ধারণী। এই লড়াই কেবল শিরোপার নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও। এখন দেখার বিষয় কে হাসে শেষ হাসি, মিরপুরের মাটিতে মিরাজের বাংলাদেশ নাকি সামির ওয়েস্ট ইন্ডিজ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।